গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। টি-20 বিশ্বকাপ শেষের পর এক সপ্তাহ কাটতে না কাটতেই ভারতীয় দল আজ নেমে পড়ছে জিম্বাবুয়ের সাথে টি-20 সিরিজ খেলতে। দেখো, এটা ভারতবর্ষ, আর এই ভারতে আমাদের দেশে ক্রিকেট সব থেকে বড় উৎসব। তাই 365 দিনের মধ্যে একদিনে কিন্তু বিশ্রাম পাওয়ার কোনো এক বিন্দুও জায়গা নেই। টি-20 বিশ্বকাপ শেষ হয়েছে, এবার জিম্বাবুয়ের সাথে 5 ম্যাচ টি-20 সিরিজের আজ প্রথম টি-20 ম্যাচটা খেলা হবে। আর এই টাইমিংটা সব থেকে বেস্ট টাইমিং আমার মতে, যে বিকেল 4:30 থেকে এই ম্যাচটা খেলা হবে হারারেতে। 2026 টি-20 বিশ্বকাপকে মাথায় রেখে বা আগামী প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা মাথায় রেখে কিন্তু বিসিসিআই শুভমান গিলকে ক্যাপ্টেন্সি দিয়েছে। শুভমান গিল গুজরাট টাইটান্সের হয়ে প্রথমবার ক্যাপ্টেন্সি করেছিল এবারের আইপিএলে, মোটামুটি ভালোই ক্যাপ্টেন্সি সে করেছিল। আর শুভমান গিলের ক্যাপ্টেন্সিতে একটা ইয়ং টিম কিন্তু বন্ধুরা আজকে মাঠে নামবে, যেখানে অনেক প্লেয়ার আজকে ডেবিউ করতে পারে। অভিষেক শর্মা শুভমান গিলের সাথে আজ ওপেনিং করবে, সেটা কালকে প্রেস কনফারেন্সে শুভমান গিল কনফার্ম করে দিয়েছিল। সুতরাং ঋতুরাজ গায়কোয়াড় শুভমান গিলের সাথে ওপেনিং করবে না। আমার মনে হয় ঋতুরাজ গায়কোয়াড় 3 নম্বরে খেলবে। তাহলে কে হয়ে গেল? অভিষেক শর্মা আর রেহান পারাগও আজকে খেলতে পারে, রেহান পারাগ কনফার্ম খেলবে। আর যেহেতু সঞ্জু স্যামসন নেই, সেহেতু উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে ধ্রুব জুরেল খেলবে। আর ফাস্ট বোলিংয়ে তুষার দেশপান্ডেও সুযোগ পেতে পারে। আর হর্ষিত রানাও আছে প্লেইং ইলেভেন না, স্কোয়াডে, সুতরাং তাকেও সুযোগ দিতে পারে। দেখো, প্লেইং ইলেভেন প্রেডিকশন করাটা খুবই মুশকিল ভারতীয় দলের, কিন্তু যে প্লেইং ইলেভেনটা মনে হচ্ছে খেলবে সেটা হচ্ছে শুভমান গিলের সাথে অভিষেক শর্মা। আজকে প্রথম তারা দুই বন্ধু, আন্ডার-19 2018 আমাদের চ্যাম্পিয়ন করেছিল, তারা দুজনেই পাঞ্জাব থেকে। আর তারা আজকে দুজনেই ওপেনিং করবে, কনফার্ম করে দিয়েছিল শুভমান গিল। 3 নম্বরে ঋতুরাজ গায়কোয়াড় খেলতে পারে, 4 নম্বরে রেহান পারাগ, 5 নম্বরে ধ্রুব জুরেল উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে, 6 নম্বরে রিঙ্কু সিং, 7 ওয়াশিংটন সুন্দর, আবেশ খান ফাস্ট বোলিংয়ে 8, আর রবি বিষ্ণু থাকবে, কারণ সে একটাই স্পিনার। আর ওয়াশিংটনের পরে সে মেন স্পিনার হিসেবে সে খেলতে পারে। আর হর্ষিত রানা আর তুষার দেশপান্ডের মধ্যে যে কোনো একজনকে আজকে নিতে পারে প্রথম টি-20 ম্যাচে। দেখো, বিসিসিআই যে কল্পনাটা, যে ইয়ং টিমকে টি-20 ফরম্যাটে একটা স্টেবল করার জন্য, একটা শক্তিশালী টিম করার জন্য কিন্তু এই পরিকল্পনাটা। এরপরে ভারতীয় দল শ্রীলঙ্কাতে যাবে, সেখানেও 3টে টি-20 ম্যাচ খেলবে। সুতরাং এটা কিন্তু কনফার্ম বন্ধুরা, যে বিসিসিআই যেহেতু রোহিত শর্মা, বিরাট কোহলি বা রবীন্দ্র জাডেজা সিনিয়রদের কথা আর কিন্তু ভাবছে না বিসিসিআই। সুতরাং একদম আইপিএলে যারা বেস্ট পারফরমেন্স করেছিল এর আগে, আর সেই টিমকে নিয়েই কিন্তু আগামী প্রজন্ম বা আগামী সামনের দিকেই তাকাচ্ছে বিসিসিআই। আর এটা কিন্তু বিসিসিআইয়ের সত্যি খুবই ভালো একটা ভাবনা, তার কারণ 2026 টি-20 বিশ্বকাপ আমাদের ভারতেরই মাটিতে খেলা হবে। সুতরাং এই যে ধ্রুব জুরেল, রেহান পারাগ, অভিষেক শর্মা, এরা কিন্তু আইপিএলে অনেক ভালো পারফরমেন্স দিয়েছে বা দিয়ে আসছে ডোমেস্টিক ক্রিকেটেও। আমাদের চেন্নাইয়ের তুষার দেশপান্ডেও বোলিংয়ে অনেক ভালো কিছু করার আশা আমাদের রাখি, তার কারণ সে চেন্নাইতে ভালো পারফরমেন্স করেছিল এই সিজনে, বা এর আগের সিজনেও মোটামুটি বেশ ভালোই পারফরমেন্স দিয়ে আসছে। সুতরাং সে যদি আজকে সুযোগ পায় তাহলে সে ভালো কিছু করতে পারে। ওদিকে কলকাতার হর্ষিত রানা, সেও কিন্তু স্কোয়াডে আছে, তাকে সুযোগ দিলে সেও ভালো কিছু করার আশা রাখবে। আর প্রত্যেকটা খেলোয়াড়কে কিন্তু দেখছি যে তারা অনেক আগ্রহী হয়ে আছে, প্রথমবার ভারতীয় দলের জার্সি গায়ে তারা দেশের প্রতিনিধিত্ব করবে আর জিম্বাবুয়ের সাথে। আর আশা করবো বন্ধুরা, একটা জিত দিয়ে আজকে শুরু করবে শুভমান গিল। প্রথম ভারতীয় দলের ক্যাপ্টেন্সি পেয়েছে, অনেক বড় কিন্তু। 140 কোটি দেশের মানুষে যে দেশে এত বাস করে, সেই দেশে 11 জন প্লেইং ইলেভেনের সুযোগ পাওয়াটা কিন্তু অনেক বড় কিছু। কিন্তু শুভমান গিল সে ক্যাপ্টেন্সি করবে। 24 বছর বয়সে শুভমান গিল আমার মতে হয়তো সবথেকে ইয়ংগেস্ট ক্যাপ্টেন, সেকেন্ড ইয়ংগেস্ট বা ইয়ংগেস্ট ক্যাপ্টেনও হতে পারে। আর শুভমান গিল স্মরণীয় করে রাখতে পারে এই টি-20 সিরিজটা। আর আগামী দিনেও কিন্তু আমাদের বোর্ড এটাই ভাবছে যে শুভমান গিলকেই ভবিষ্যতের ক্যাপ্টেন্সি হিসেবে তারা দেখছে, সেই জন্যই কিন্তু জিম্বাবুয়েতে তার পাঠানো। এখন শুভমান গিলের সামনে জিম্বাবুয়ের পরীক্ষা থাকবে। জিম্বাবুয়ে কিন্তু তাদের ঘরের মাঠে অনেক বড় বড় টিমকে হারায়। সুতরাং আজকে শুভমান গিলের পরীক্ষা থাকবে একটা ইয়ং টিমকে নিয়ে কেমন করে প্রসেস করে ফার্স্ট ম্যাচটা কেমন করে খেলে।